হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে সোমবার। আমি স্কুলের থেকে আসলাম, মেয়েদেরকে দিয়ে এসেছি। এসেই প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কাচা ধোয়া কাপড় পরেই তো কাজগুলো করি। প্রথমে আমি ঠাকুরের পোশাকগুলো ধুয়ে নিয়েছি আমার গোপাল লক্ষ্মীনারায়ণের। তারপর ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। তারপর কি হবে, তুলসী পাতা তুলব। তো মা বাগানে বসে আছে, মার সাথেই কথা বলছিলাম আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তাহলে ঠাকুরের কাজগুলো আগে করে রাখলে সুবিধে হয়। তারপর আমি ঘরে গিয়ে অন্যান্য কাজগুলো করতে পারবো। আর অন্যান্য কাজে যখন লেগে পড়ি তখন আর ঠাকুর ঘরে এসে এগুলো করি না। এজন্য আমি চেষ্টা করি সব সময় স্কুল থেকে এসে প্রথমে ঠাকুরের কাজগুলোই করে নিতে চেষ্টা করি। আর আজ না প্রচুর রোদ দিয়েছে, আর রোদের তাপ। সকালে মা গোলাপগুলো তুলে তাই দেখিয়ে দিচ্ছি। জেঠিমাকে দিব একটা গোলাপ, একটা আমার গোপালের জন্য নিয়ে যাব, কারণ গোপালকে তো দুধ সেবা দিতে হবে, তাই গোলাপটাও দিয়ে দিব। এত ভাল লাগছে দেখতে। আর মা কদিন থেকে তুলে না, থেকে যায়। আর কি হয়, পরদিন ঝরে ঝরে পড়ে যায় পাপড়িগুলো। মাকে বলছি তুলোনি কেন? মা বলছে এখনই নিয়ে যাও, তুলে নিয়ে যাব। একটা জেঠিমাকে দিব আর একটা আমাদের গোপালের জন্য নিয়ে যাব। তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে জানিও মতামত। আর তোমার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যায়। আর আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো, আমি ঠাকুরের বাসনগুলো না সব সময় এইভাবে উপর করে রাখি, কারণ জলটা পড়ে গেলে আবার পুজো দিতে সুবিধা হয়। আর বাসনটা যখন শুকনো থাকে দিতেও ভাল লাগে। তারপর আমি চলে এসেছি বিছানা তুলতে। এই জন্যই আমি ঠাকুরের কাজগুলো আগে করে নিই। এবার তো ঘর দুয়ার গোছানোর পালা। সকালে তো একরকম করেছিলাম, এগুলো আর হয় না, কারণ মেয়েরা শুয়ে থাকে, আমার বড়ও শুয়ে থাকে। আজ তো আমার বর নেই, মেজদিকে দিতে গেছে লামডিং। আজ আসছে, একটু পরেই চলে আসবে। মেয়ের জন্য আজ পাউডার বের করলাম। গুড়িয়া পাউডার লাগাতে ভীষণ পছন্দ করে, আর পন্স পাউডারটা ফুরিয়ে গেছে, বলছে মা আমাকে পাউডার বের করে দিও, তাই একটা বের করে রাখলাম। সোয়েটারগুলো না একটু রোদে দিয়ে নিয়ে এসছি, কারণ ওরা পরেছিল সন্ধেবেলায় গতকাল। আর আমি একটু রোদ লাগিয়ে ভাঁজ করে রাখি। সকালে আমরা খেয়েছিলাম হচ্ছে চা, মুড়ি, বিস্কিট এসব খেয়েছি। পরে কিছু করব খাবার, কারণ বর নেই, ও আসলে গরম গরম বানিয়ে দিব। এদিকে সোফার কভারগুলো ধোয়া হয়েছিল, আমাদের মেজদি ধুয়ে দিয়ে গিয়েছিল, তাই এখন এগুলো সব লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, সোফাটা ঝেড়ে নিয়েছি প্রথম, তারপর এগুলো লাগিয়ে দিচ্ছি। আর পর্দাটাও তো গতকাল লাগিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিলাম, কারণ প্রতিদিন না আমি একটু ঝাড়াঝাড়ি বেশি করি, কারণ প্রতিদিন যদি ঝেড়ে মুছে রাখি তাহলে একদিনে কষ্টটা হয় না, আর ধুলো পড়ে যায় যদি 2-3 দিন না করি। আর আমার তো 2-3 দিন হয় না, আমি কন্টিনিউ এসব করেই থাকি। এখন চলে যাব কাপড় ধুতে, কারণ সকালে ধুয়েছিলাম, অনেক কিছুই ধোয়াধুয়ি হয়েছে। তারপরে থেকে যায় না স্নানের কাপড়, বাচ্চারা স্নান করে গিয়েছে স্কুলে, সেটাই থেকে গেছে, আর সেগুলোই ধুয়ে দেব। বেশি কিছু থাকে না। আর আমার পুজো দেওয়ার নাইটিটা, কারণ আমি তো ঠাকুর দিতে গেলে অন্য একটা পরে যাই, সেটাই থাকে।
সেটা আবার প্রতিদিন ধুয়ে দিই। এদিকে মাকেও বলছি তোমার কাপড়টা রেখে দাও, আমি ধুয়ে দিব, কারণ মার হাতে একটা ঠোসা ফুটেছিল। আমার বর চলে এসছে, মেজদিকে দিয়ে এসছে, খারাপ লাগছে, বাড়িটা ফাঁকা হয়ে গেল। এদিকে মা ডাল করেছে লাউ দিয়ে, টমেটো দিয়ে মুসুর ডাল মাই করেছে, কারণ আমি তো অন্য কাজে ছিলাম, দেখতেই পেয়েছো আমি কাপড় ভিজিয়েছি। আর গুড়িয়াদের টেডিটা নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল, সেটাও ভিজিয়ে রেখে এসেছি। এবার আমি না পরোটা করে নেব। এরকম করে 3 কোনা পরোটা খেতে ভীষণ ভাল লাগে, আর আমার বড় পছন্দ করে, তাই এভাবেই বেলে নেব। আগে পারতাম না, এখন শিখে গেছি। আর পরোটা রুটি এসব না গরম গরম খেতে ভাল লাগে। তখন কি হয়, গরম গরম না শুধুই খাওয়া যায়, আর ঠান্ডা হয়ে গেলে রুটি বলো আর পরোটা বলো, আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না। আমরাও খাবো, মা খাবে, আমি খাবো, আমার বরকেও দিয়ে দিব, তাই সবার জন্যই করে নিচ্ছি। আর গুড়িয়া গুনগুন সকালে লুচি নিয়ে গিয়েছিল, টিফিনে লুচি দেওয়া হয়েছে ওদেরকে, মা বানিয়েছিল লুচি, আর নারকেলের পুর ছিল, সেটা দিয়েই আজ টিফিন দেওয়া হয়েছে। আর ঠাকুরের প্রসাদ ছিল, কারণ ওদের না টিফিনে ঠাকুরের প্রসাদটা থাকে সব সময়। আর আমার বরের সাথে না মেজদির কথাই বলছিলাম, সেটাই বলছি, তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না, সেটাই বলছিলাম। বরকে খেতে দিয়ে দিব। মা বাঁধাকপি কুচিয়েছে, আজ বাঁধাকপির ঘন্ট হবে। আর ডাল তো দেখিয়েছ। আর আমি আজ অন্য একটা কাজে চলে গিয়েছিলাম, পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। সন্ধেবেলায় চলে এসেছি দুধ গরম করতে, বাচ্চাদেরকে দুধ দিয়ে দিব মুড়ি দিয়ে, আর আমরা চা খাবো। তারপরে কাজগুলো যে করেছিলাম দুপুরবেলায়, যে কন্টিনিউ করতে পারিনি তখন ব্লগটা, সেটা হয়েছে আমি দুপুরবেলায় না উঠোনটা মুছেছিলাম, সারা উঠোন ধুলো হয়ে গেছে। আমার বরকে বলেছি একটু ক্যামেরা করে দাও, কিন্তু ও দেয়নি। দুপুরে একটা পরোটা ছিল, আমি সেটা দিয়ে চা খেয়ে নিচ্ছি, আর মাকে দিয়েছি মুড়ি দিয়ে, কারণ মা সন্ধেবেলায় এসব তেলের জিনিস মোটে খেতে চায় না, আর না খাওয়াটাই ভালো, মা ওসব খেয়ে সহ্য করতে পারে না। আমাকে তো বলে যে আমাকে লাল চা করে দিও, কখনো আমি দিই, কিন্তু ভুলে যাই, কারণ আমি দুধ চা খাই, লাল চা করতে ভুলে যাই। তারপর তো সামনে পরীক্ষা চলে এসছে, আর বেশি দিন নেই, পড়াতে চলে যাব। তারপর বাসনগুলো আমি মেজে রেখেই গুছিয়ে যাব, কারণ যখন রান্না করতে আসবো সব একসাথে জমে যায়, ভাল লাগে না, তাই কাজগুলো একটু গুছিয়ে রেখে যাব। মা শুয়েছিল, সাথে গুড়িয়াও ছিল, তো ল্যাপটা একটু গুছিয়ে দিচ্ছি। মা, গুড়িয়া, গুনগুন আর আমার জেঠিমা এসছে, সিরিয়াল দেখছে, এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তারপর কদিন থেকে কতগুলো কাপড় জমা হয়েছে, এই দেখতে পাচ্ছ সোফার উপরে যে কাপড়গুলো সব কাঁচা, এগুলো সব তুলতে হবে, কারণ ঠান্ডা প্রায় কমে গেছে, রেখে লাভ নেই, আর সেগুলোকে তুলে রাখবো। আর আমরা যাওয়ার আগে অনেক কিছু আমি গুছিয়ে রেখে যাব, যাতে করে বাইরে থেকে ধুলো পড়ে নোংরা না হয়ে যায়। আর বেশি দিন নেই, আমরাও ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। আর তোমরা যদি দেখো তাহলে জানতে পারবে আমরা কোথায় যাব না যাব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা সাবস্ক্রাইব করোনি তাহলে নিশ্চয় জানতে পারবে। আজকে আর ব্লগটাকে লং করব না, ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আরেকদিন নতুন কোনো একটি ব্লগের সাথে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে মতামত জানিয়ে দিও। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।